দর্শক, টানা তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি চলছে তিতুমির কলেজ শিক্ষার্থীদের ভিতরে, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা জুমার নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। যারা অনশন করছেন এবং তাদের সাথে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন তিতুমির কলেজের, সকলে এখানে অবস্থান নিয়েছে। যেহেতু আজকে শুক্রবার, তাই জুমার নামাজের জন্য এখানে প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজের যে অবস্থান নিয়েছেন তারা, তাদের একটি অংশ, এবং সেই সাথে আপনারা একটু পাশে তাকালে হয়তো দেখতে পাবেন যে এই অনশনে যারা এখনো অসুস্থ হয়েছেন তারা পাশেই রয়েছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিতুমির কলেজ গেটের সামনেই তারা জুমার নামাজ পড়ার জন্য অবস্থান নিয়েছেন। দর্শক, যারা আমাদের সাথে নতুন জয়েন হয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, এই মুহূর্তে আমরা আছি ঢাকা মহাখালীর তিতুমির কলেজ এর সামনে, এবং আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলে রাখি, এখানে টানা 3 দিন পর্যন্ত 7 দফা দাবিতে চলছে আমরণ অনশন, এবং সেই অনশনের সাথে যারা আছেন তাদের অনশন কিন্তু যে স্টুডেন্ট এবং সাধারণ স্টুডেন্ট তারা এখন একসাথে জুমার নামাজ আদায় করছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যারা এখানে অনশনে অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশই এখন হাতে স্যালাইনের যে আছে সেটা নিয়ে তারা এই নামাজে অংশ নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্যালাইন একদিকে চলছে, কিন্তু তিনি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। শেয়ার দেওয়া উচিত।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু একে একে যোগ দিয়েছে এই নামাজে, এবং আমরা যত সময় যাচ্ছে নামাজের কাতার আরো দীর্ঘ হচ্ছে। এবং সেই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, যারা এই টানা 3 দিন পর্যন্ত অনশন করছেন তারাও কিন্তু এই নামাজের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন যে হাতে স্যালাইন থাকা সত্ত্বেও নামাজ আদায় করার জন্য তিনি উঠে বসেছেন। যেমনটা আপনারা দেখছেন, সবাই নামাজরত অবস্থায় আছে। এবং আমরা আরেকটু বলে রাখতে চাই, শিক্ষার্থী বাবা এই গেটটা বন্ধ করতে বলছো না, আপনি খুলে
দর্শক, জুমার নামাজ এবং মোনাজাতের মধ্যে দিয়ে আমাদের আজ এই কর্মসূচি শেষ হলো, যেটার সাথে সাধারণ শিক্ষার্থীরাও যুক্ত হয়েছিলেন এবং আবারও তারা ফিরে যাচ্ছেন সেই অনশন কর্মসূচিতে। আমরা এই শিক্ষার্থীর একজনের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। আমরা এই মাত্র একজনকে হসপিটালে দিয়ে আসছি, তো সেটা তার অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক। এই বক্ষব্যাধি হসপিটালে আপনার জরুরি বিভাগে আমরা ভর্তি করতে নিয়ে আসছি। তার অবস্থা খুবই খারাপ। মানে যতজন অনশন করছে অলমোস্ট, তার ভিতরে তার অবস্থা সব থেকে বেশি খারাপ। আমরা দেখছিলাম কালকে প্রশাসন থেকে আপনাদের এখানে আসছিল, কিন্তু তারা আসলে ওইভাবে কোনো আশানুরূপ কথা নিয়ে আসে না। আমাদের যে মেইন দাবিটা তিতুমির ইউনিভার্সিটি হবে, সেই দাবি নিয়ে আসলে তারা আসে নাই। তারা অহতুক সময় পেঁচাচ্ছে, এটা না ওটা, ওটা না সেটা। কিন্তু আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা অনশনে যেহেতু বসছি, আমাদের এই দাবি সম্পূর্ণ না মানা পর্যন্ত, যদি 10 জন 15 জন 20 জন যতক্ষণ না পর্যন্ত এই অনশন না হবে, আপনাদের ভার্সিটি পূরণ না হবে আমাদের আশা, ততক্ষণ আমাদের এই কার্যক্রম চলবে।
এখন পর্যন্ত কি কোনো যৌক্তিক আশা বা কোনো আশা? না না, এখন পর্যন্ত ওইভাবে কালকে রাতে যে সচিবালয় থেকে যুগ্ম সচিব আসছিল, তো সে আসার পর থেকে এখন পর্যন্ত ওইভাবে কোনো যৌক্তিক আশা এখনো হয় নাই। এখনো আপনাদের বাকি যারা আছে তাদের শারীরিক অবস্থা কি? বাকি যারা আছে সবই তো আপনি দেখতে পাচ্ছেন যে সবাই মর্মান্তিক অবস্থা, বাট আসলে একজনের অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল। আমরা দেখছিলাম যে আপনারা শুরু করেছেন 5 জনের বিরুদ্ধে এবং এখন 9 জন হয়েছে। জি হ্যাঁ, সম্ভাবনা আছে। ইভেন আমাদের কাছে আরো প্রস্তাব আসছে যে তারাও অনশনে বসতে চায়। আমরা বলছি না, একটু ধৈর্য ধরো, আমরা একটু দেখে নিই। কলেজ প্রশাসন থেকে আপনাদের এটা কি রকম দেখছে? তারা মোটামুটি যৌক্তিকভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, স্টুডেন্টদেরকে, বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টের টিচাররা আমাদের সাথে আছেন, তারা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, দেখতেছেন। দর্শক যেমনটা শুনছিলেন, যারা অনশন করছে তাদের ভিতরে একজনের অবস্থা খুবই সংকটাপন্ন, যেটা জানাচ্ছিলেন, এবং তাকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যারা এখানে অনশনে আছেন, আমরা দর্শক দেখতে পাচ্ছেন, যখন শুরু করেছিল 3 দিন আগে, তখন 5 জন অনশনে বসেছিলেন এবং এখন যাচ্ছে ততই কিন্তু অনশনের আমি নিয়ে যাচ্ছি সেটা আছে কিনা দেখ আগে সার্চ নাই, সার্চ দেওয়ার খবর নাই কারো। আচ্ছা, আমরা এই অনশনের সাথে যে শিক্ষার্থী আছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাইয়া, দেখছিলাম আপনি স্যালাইন সহকারে নামাজ পড়ছেন, আপনার শরীরের কি অবস্থা? শরীরের অবস্থা খুব বেশি ভালো না। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে একজনকে হসপিটালাইজড করতে পারা হয়েছে, তার অবস্থা খুব খারাপ দিকে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আপনি আশা করেন যে আপনি কি কতটুকু সুস্থতা বা কতটুকু শরীরের পাচ্ছেন? এখন আমাদের শরীরের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। অলরেডি 2-3 জন হাসপাতালে খুব ক্রিটিক্যাল অবস্থায় ভর্তি আছে। এখন এগুলো সব কিছু রাষ্ট্রের উপর, রাষ্ট্র তার নাগরিকদের কতটা সুযোগ সুবিধা দিতে পারবে তার উপর। আমরা 7 মাস জানিয়েছি, আমরা বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে গেছিলাম, কিন্তু তারা আমাদের কথা দিয়েও কথা রাখেনি বিভিন্ন সময়, বরং আমাদের সাথে আরো দ্বিচারিতা করেছে, বিভিন্ন সময় নাটক করেছে। আপনারা যখন শুরু করেছিলেন তখন আমরা দেখছিলাম যে আপনারা 5 জন ছিলেন এবং তার সাথে এখনো আরো যুক্ত হয়েছে। আপনি এই বিষয়টা কিরকম দেখছেন, এই যে কর্মসূচিটা আস্তে আস্তে আরো দৃঢ় হচ্ছে? হ্যাঁ, আমরা 5 জন শুরু করলো, সেটা পরবর্তীতে সংখ্যা দিন দিন বাড়তেছে। এটা কোনো অনশন কর্মসূচি বর্তমানে রূপ ধারণ করছে। একসময় 35,000 শিক্ষার্থী মাঠে নেমে আসবে, তার সাথে ঢাকা উত্তর সিটির মানুষজন, সাধারণ জনতা আমাদের সাথে এসে যোগ দিবে, এটাই আমরা আশাবাদী, যদিও সেটাই আমাদের দাবি মেনে নেওয়া না হয়। যেমন আপনারা শুনছিলেন যে আসলে আমরা তার সাথে আরো কথা বলতে পারতাম, কিন্তু যদিও তার শরীরের অবস্থা খুব একটা তেমন আমরা দেখছি না। আর এই মুহূর্তে কথা বলাটা আসলেই কষ্টকর। আমরা তার পাশে যিনি বসে আছেন তার সাথে কথা বলতে চাচ্ছি। ভাই, আমরা যেটা শুনছিলাম যে একজন খুবই সংকটাপন্ন অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। জি, আমাদের রানা ভাই। এখানে যারা আছেন তাদের আসলে শারীরিক পরিস্থিতি কেমন দেখছেন? শারীরিক অবস্থা একদমই ভালো না। তাদের অবস্থা আপনারা দেখছেন, বারবার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, স্যালাইনের মাধ্যমে তাদের শরীরটা এখনো কিছুটা সজাগ আছে, কিন্তু জানি না ভাইদের কখন কি দুর্ঘটনা হয়ে যায়। তবে রাষ্ট্র আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করেছে এবং আমাদের 7 কলেজ নামে যে একটা অংশ ছিল, সেই অংশের সাথে আমাদের নতুন করে জড়িয়ে যে ভুলটা করতে যাচ্ছে, আমরা এটা কখনো চাই নাই। আমাদের 28 বছরের আন্দোলন সংগ্রামের তিতুমিরের ইতিহাসে এটা আমাদের কখনো প্রত্যাশা ছিল না, যেটা 7 কলেজ নামক একটা সঙ্গে আমাদের জড়িয়ে দিচ্ছে, এটা আমরা চাই না। সেজন্য আমরা মাঠে নেমেছি এবং আমাদের সর্বশেষ স্টেপ অনশন কর্মসূচির মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। দেখেন, সর্বপ্রথম আমাদের 5 জন ভাইরা অনশন কর্মসূচিতে বসছিল, ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়ছে এবং আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, তিতুমিরের 35,000 শিক্ষার্থী একসময় অনশন কর্মসূচিতে বসবে এবং প্রয়োজন হলে আমরা আমাদের জীবনকে বিলিয়ে দেব। তবে আমাদের দৃঢ় যে প্রতিজ্ঞা, এখান থেকে আমরা 1 বিন্দু ছাড় দিব না এবং আমরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই, আমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিতে যেতে চাই না।
কালকে তো প্রশাসন থেকে আপনাদের এখানে লোক এসেছিল, তারা আপনাদেরকে কোনো আশা দিয়েছে কিনা বা তাদের কাছে কোনো আশ্বাস- যে প্রশাসন থেকে আশ্বস্ত করছে যে তিতুমিরের দাবি যৌক্তিক এবং এটা বাস্তবায়ন হওয়া জরুরি, কিন্তু তারা আমাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে যে প্রয়োজনীয় কার্যক্রমগুলো সেইগুলো তারা করছে না, বরং তারা আমাদের তেল মেরে সময় ক্ষেপণ করছে এবং আমাদের ভাইদের অবস্থা চরম অবস্থায় পরিণত হচ্ছে, যেটা আমরা আশা করিনি বা আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমাদের প্রত্যাশা না। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন যে এখানে যারা এখন আছেন তাদের শারীরিক অবস্থা যে খারাপের দিকে যাচ্ছে সেটা বলার আর বাহুল্য নয়। তবে যেটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মাধ্যমে যে তারা কিন্তু যতটা সময় যাচ্ছে ততটাই দুর্বল হয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু সময়ের একটা কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু তারা 3 দিন অলরেডি অতিবাহিত করে ফেলেছেন এবং শুরুটা 5 জন দিয়ে হলেও এখানে কিন্তু অনশনের সাথে যুক্ত হচ্ছেন ধীরে ধীরে আরো। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের শারীরিক অবস্থাটা কতটাই খারাপের দিকে যাচ্ছে এবং যেটা বলছিলেন যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সরকারি তিতুমির কলেজের আমরণ অনশন কর্মসূচি 7 দফা দাবিতে। সেখান থেকে যদি অন্য কোনো আপডেট আসে অবশ্যই আমরা জানিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।